হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি এই মুহূর্তে আছি দক্ষিণ কোরিয়ার সুংসং বুকদোতে আছি। তো এখানে আসার একটা কারণ হচ্ছে নতুন চাকরি নতুন চাকরি পেয়ে এখানে আসা আরকি। তো যদিও আমার কোম্পানি আমাকে কাজ দেয়নি। আগামী ৯ তারিখে জয়েন হবে। তো আগামী ৯ তারিখে হচ্ছে আমার জয়েন। এই কারণেই এই কয়েকদিন রুমে থাকতে হবে। যার কারণে ভাবলাম যে আজকে একটু বাহিরে বের হই, ঘুরতে বের হই। তাই আরকি ঘুরতেছি। তো এখন অনেক দূর আসছি, প্রায় ১৫-২০ মিনিট হেঁটে চলে আসছি। তো এখন রুমে চলে যাবো। আবারও ১৫-২০ মিনিট হাঁটতে হবে। তো এই হলো অবস্থা। তো একটা জিনিস, যারা আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে রিলিজ নেওয়ার পরে অনেকেই আছে যে মেসেজ পায় না, বা কোথায় কোন নতুনপুতে গেলে মেসেজ পাওয়া যাবে কি পাওয়া যাবে না, এই বিষয়গুলো আমি জানাইতে চাইছিলাম। তো আসলে কর্মব্যস্ততা এবং মন মানসিকতা একটা বিষয় আছে। যখন কারো চাকরি থাকে না ওই সময়টায় তারা হচ্ছে মানে মানসিকভাবে ভেঙে পড়ে। যার কারণে কি করে, ওই একটা জিনিস যদি সাজায় রাখে, সেই সাজানো জিনিসটাও কিন্তু আপনার মানে বলতে পারে না আরকি। ঠিক আছে? বা বলার সুযোগ হয়ে ওঠে না সবসময়। মন মানসিকতা ভালো থাকে না। এই কারণে বলতে পারে না, বলার সুযোগ হয়ে ওঠে না। এই কারণেই আসলে বলা হয় নাই। তো আজকে ভাবলাম চাকরিটা হয়ে গেছে হুম, যেহেতু চাকরিটা হয়ে গেছে তাই শেয়ার করতে চাচ্ছিলাম। তো সর্বপ্রথম আমি সর্বপ্রথম আমি হচ্ছে সনানে মানে করি, দেখেন কত সুন্দর ফুল, অনেক সুন্দর ফুল আর কি। সর্বপ্রথম সনানে আবেদন করি। তো সনানে আবেদন করার পর আমাকে সেই দিনেই একটা মেসেজ দেয় আর কি। সেই মেসেজে ফোন দিলে তারা বলে যে লোক লাগবে না, মানে লোক নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে ২-৩ দিন ঘুরলাম। ঘোরার পরে সনান থেকে আর মেসেজ নাই। একটাই ছিল, মেসেজ নাই। সনান থেকে বলে দিল যে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতেছি। এরপরে অন্যান্য জায়গাতেও অনেক দৌড়াদৌড়ি করছি আরকি, মানে মেসেজের জন্য। যারা রিলিজে থাকে তারাই জানে যে আসলে দৌড়াদৌড়ির পরিমাণটা কোথায় যেয়ে পৌঁছায় আরকি। ঠিক আছে? আপনি রিলিজ নিয়ে বসে থাকলে কখনোই চাকরি হবে না আরকি। কোরিয়াতে বর্তমান কাজের অনেক সংকট। তবে এই সংকট একসময় থাকবে না আরকি। এই সংকট একসময় থাকবে না। খুব শিগগিরই সেটা খুব শিগগিরই সেটা কেটে উঠবে। আশা করা যায়। তো এভাবে কয়েকদিন ঘুরলাম। আমি ১৫ তারিখে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে আসি। আসার পরে আজকে হচ্ছে ৩০ তারিখ। এর মধ্যে এই ১৫ দিনে আমি মেসেজ পাইছিলাম টোটাল ১৫ দিনে টোটাল মেসেজ পাইছিলাম হচ্ছে সনান থেকে ২ টা পাইছিলাম। একটা হচ্ছে এই কি আরকি ক্লাস মেটাল, আর একটা হচ্ছে খাদ্যের। তো ২ টাতেই নেয় নাই আরকি। এরপরে শিহুং থেকে একটা পাইছিলাম। শিহুং থেকে যেটা পাইছিলাম এটা হচ্ছে সিএনসি কাজ। ওখানে কাজ জানা লোকরাই শুধু কাজ করতে পারে, মানে নেয় আরকি। কাজ জানা লোক ছাড়া নেয় না। এরপরে ইনছন থেকে একটা পাইছিলাম। ইনছন থেকে যেটা পাইছিলাম ওটা হচ্ছে আপনার সিএনসি। ওটা আরো অনেক মানে কঠিন আরকি। সকল ধরনের ড্রিল তৈরি করা, ওখানে কম্পিউটার অপারেট করতে হবে সিএনসির। তো সময় কম থাকার কারণে ওইখানেও ঢোকা হয় নাই। আর এই ইনসনে আরো একটা মেসেজ পাইছিলাম, মানে পাইছিলাম বলতে ওটা নেয়নি আরকি, নেওয়া হয় নাই। হুম। ইনসনে আরেকটা মেসেজ ছিল, সেটা হলো কেমিক্যালের। তো ওই কেমিক্যালের মেসেজটা নিতাম যদি হচ্ছে খিচুকসা থাকতো। তো খিচুকসা না থাকার কারণে মূলত ওই কেমিক্যালের মেসেজটা নেই নাই বা গ্রহণ করি নাই।
এরপরে হচ্ছে ফিয়নটেকে আসছি, ফিয়নটেকে পাই নাই। তারপরে আপনার হসংসিতে আবেদন করছিলাম, হসংসিতে মেসেজ পাই নাই। রাস্তা পার হই, হসংসিতে আবেদন করার পরে হসংসিতে মেসেজ পাই নাই। তো হসংসিতে একটা জিনিস কি, যখন আমি আবেদন করি তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আমি এখান থেকে কি অটো মেসেজ পাবো কিনা, মানে আমি এখানে আসা লাগবে কিনা। তারা বলে যে না, এখানে না আসলে মেসেজ পাওয়া যাবে না, মানে আসতে হবে প্রত্যেক দিন, যদি মেসেজ নিতে চাই তাহলে আসতে হবে। আর হসংসির একটা বিষয় হলো প্রতি 4 দিনে একবার মেসেজ দেয় আপনাকে, প্রতি 4 দিনে একবার মেসেজ দেয়। যখন আপনার 1 মাসের নিচে চলে আসবে তখন আপনাকে ধরেন 2 দিন 1 দিন পর পর একটা করে দেবে। যখন 10 দিন 10 দিনের নিচে চলে আসবে তখন মনে করেন যে দিনে 2টা করেও দিতে পারে এরকম। তবে হসংসির মেসেজগুলো ম্যাক্সিমামই আসলে ফুলিং হয়। ওরা লোক লোক লাগে না, হয়তো বা লোক সেট করা আছে আগের থেকে এরকম। আর এরপরে আরেকদিন গেলাম হচ্ছে খোয়াংজুতে গেলাম, খিয়াংবিদের ভিতরে এটা, খোয়াংজুতে গেলাম। খোয়াংজুতে মেসেজ নাই, সরাসরি মেসেজ দেয় না, আমাকে বলে সিনসং করার জন্য, সিনসং করি নেই। এরপরে গেলাম হচ্ছে ইসনে যাওয়ার পরেও ওই একই কাহিনী, আবেদন করতে বলে, জাস্ট ওখান থেকে ফেরত আসলাম আবেদন না করে, ঠিক আছে। তো এরপরে চিন্তা ভাবনা, 15 দিন চলে গেল, 15 দিন চলে গেল। তো 15 দিনের ভিতরে চাকরি হলো না, কি করি, টেনশন। এরপরে ভাবলাম যে দেখি সুংসং বগদোতে অনেকেই চাকরি হয়, সুংসং বগদোতে গেলে দেখি অনেকের চাকরি হয়, দেখি ওখানে গিয়ে চাকরি হয় কিনা। তো এরপরে সুংসং বগদোতে আসলাম, আসার পরে সুংজুতে আসছি। প্রথমে সুংজুতে গিয়ে বললাম যে আমি এখানে মেসেজ নিতে চাই, তো মেসেজ দিই। তো তখন বললো যে একটা মেসেজ আছে, আমরা 3 জনে যাই। আমরা কিন্তু 3 জনে তিনজন বাংলাদেশে আবেদন করি ওখানে। তো 3 জনই একই মেসেজ পাই, মেসেজ পেয়ে আমরা 3 জনই কোম্পানি দেখতে যাই। কোম্পানি দেখতে গিয়ে মনে করেন যে ধরেন যে কোম্পানিতে আমার চাকরি হয়েছে ওই কোম্পানিতে 15 জন, 10 থেকে 15 জন মানে ইন্টারভিউ দিয়েছে। দেওয়ার পর ওই 15 জনের মধ্য থেকে আমি সিলেক্টেড হয়েছি আর কি। তো যাই, এই হলো ঘটনা। তো আমি সিলেক্টেড হওয়ার পর আমি তাদেরকে বলি যে আমি চলে আসব 29 তারিখে। তখন তারা বলে আয়, সমস্যা নাই, থাকার জায়গা আছে, আয়। তো আসার পরে তারা কিন্তু আমাকে এখনো ভিসা লাগায় দেয়, মানে দেয় নাই। 9 তারিখ থেকে ভিসা লাগছে আর কি, 9 তারিখ থেকে আমাকে ডেট দিছে, 9 তারিখ থেকে ভিসা লাগছে। আর এই 9 দিন আমাকে ওখানে থাকতে হবে, থাকা খাওয়া নিজের, সমস্যা নেই। তো এই হলো ঘটনা। তবে যারা রিলিজে আছেন, চাকরি খুঁজছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, আপনি দেখবেন আপনার নতুনপুর, কোন নতুনপুরতে আপনার অটো মেসেজ থাকে। অটো মানে আপনাকে যাইতে হবে না ইয়াতে, নতুনপুরতে যাওয়া লাগবে না। যেসব নতুনপুরতে যাওয়া লাগে না ওই নতুনপুরগুলোতে আবেদন করবেন, আবেদন করে রাখবেন, ঠিক আছে, যাতে আর যাওয়া না লাগে। পরবর্তীতে মেসেজ কোম্পানির লোক লাগলে, যদি কোনো মালিক যদি আবেদন করে তাহলে সরাসরি আপনাকে মেসেজ দিবে, যাওয়া লাগবে না। তো এর মধ্যে আপনি কি করবেন, শুধু ওইখানে অটো মেসেজ দেখে যে আপনি বসে থাকবেন তা না, আবেদন করে পরবর্তীতে আপনি অন্যান্য নতুনপুর দেখবেন, ঠিক আছে। অন্যান্য কোচিং সেন্টারে গিয়ে আপনি মেসেজ আছে কি না আছে, বা মেসেজ দিবে কি না দেবে, এগুলো চেক করবেন। এমনও হতে পারে আপনার কপালে অনেক ভালো কোম্পানিও জুড়ে যেতে পারে, ঠিক আছে। এই কারণে বলবো যারা রিলিজে আছেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। দেখ, আমি অনেক দূর চলে আসছিলাম, আমার যাইতে প্রায় আরো 20 মিনিটের মতো লাগবে, ঠিক আছে। তো এই হলো ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।